বহরমপুর বরাবরই অধীর গড় হিসেবে পরিচিত। রেজিনগরের তৃণমূলের যথেষ্ট দাপট রয়েছে। এবার মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। আর এবার বহরমপুরে বিজেপিও চমক দিল। সব মিলিয়ে যে বহরমপুর এখন প্রায় সব দলেরই পাখির চোখ তা বলার অপেক্ষা রাখে না। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। রেজিনগরের বিকলনগরে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন চিকিৎসক প্রার্থী। ধুমধাম করে উদ্বোধন করা হয় বিজেপি কার্যালয়। দলীয় কার্যালয় উদ্বোধন করে কি বিজেপি প্রার্থী বললেন, আমি সুখের জীবন কাটাচ্ছিলাম, আমার মনে হলো আমি স্বার্থপর হয়ে গিয়েছি। আমার মানুষের জন্য ভাবা উচিত। পশ্চিমবঙ্গের সমস্যা ভারতের থেকে আলাদা। মানুষকে প্রতারণা করা হয় প্রতি স্তরে, এগুলি সবার সামনে তুলে ধরতে হবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি আমার সুখের জীবন কাটাচ্ছিলাম। বিশেষ করে আমি রিটায়ার্ড, সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছি। আমার হাতে আমার কোনো কাজ নেই, সেরকম কোনো চাপ নেই, কোনো ভয় নেই। আমি আমার পেশেন্ট ডাকা, তারপর আমার কাজ শেষ, আমার ছেলে মেয়ে, আমার পরিবার সব নিয়ে আমি খুব আনন্দ। কিন্তু আমার মনে হয় আমি বড় স্বার্থপর হয়ে গেছি। আমি খুব স্বার্থপর। আমি কেবলমাত্র নিজের পরিবার, নিজের বাড়ি, আমরা সব একসঙ্গে থাকি, দাদা দাদা সব একসঙ্গে থাকি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমার না এই পশ্চিমবঙ্গের যে সমস্যা, সারা ভারতের সমস্যা ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের সমস্যাটা ভারতের থেকে একদম আলাদা। এখানে অদ্ভুত রকম মানুষকে প্রতারণা করা হয়। এই প্রতারণাগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। সেই প্রতারণাগুলো এর প্রত্যেক স্তরে প্রতারণা করা হয়। মানুষ বোঝে না। মানুষ যখন আপনাকে কোনো কিছু দেবে বা কিছু করবে, আপনি মাথায় রাখবেন যে তার পিছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে। নজরুল ইসলামের একটা কথা আছে, বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শীত, যাহা চাই যেন জয় করে পায়, গ্রহণ না করি দান। মানে হচ্ছে যা কিছু আমার পাওয়ার সেটা আমার যোগ্যতার দ্বারা পাবো। বাংলায় প্রবাদ রয়েছে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। বাংলার এই প্রবাদের বাস্তবায়ন ঘটল সোমবার বিকেলে রেজিনগরে। দলীয় কর্মসূচিতে রেজিনগর গিয়েছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। তারপর বিকলনগর কালী মন্দির দর্শন করে জনসংযোগে বের হন। জনসংযোগ চলাকালীন ওই এলাকার এক মহিলার অসুস্থতার কথা জানতে পারেন। সঙ্গে সঙ্গে ওই মহিলার বাড়ি গিয়ে চিকিৎসা করেন। জনসংযোগে বেরিয়ে বিজেপি প্রার্থীর এই ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 5 বারের সাংসদ এটা বড় বিষয় নয়, তাহলে তো 34 বছরের বামফ্রন্টকে সরানো যেত না। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে বহিরাগত চর্চা প্রসঙ্গে বলেন, একজন ভারতীয় নাগরিক যে কোনো জায়গা থেকে লড়াই করতে পারেন। এই নিয়ে নির্মল সাহা কি বলছেন, শোনাবো আপনাদের। 5 বারের সাংসদ মানে সে, তাহলে তো 34 বছর বামফ্রন্টের পরে তার বামফ্রন্ট বাদ দিয়ে আর কিছু ভাবাই যেত না। মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছে, সুতরাং কে কত বছরের সাংসদ এটা আমার কাছে কোনো যোগ্য ব্যাপার নয়। এটা যোগ্যতা বলে মনে করি না আমি। এটা যে কোনো প্রার্থী, যে কোনো ভারতীয় নাগরিকের অধিকার আছে যে কোনো জায়গায় দাঁড়াবার। সুতরাং সেই দল যদি মনে করে ইউসুফ পাঠানকে এইখানে দাঁড়াবার জন্য সবথেকে উপযুক্ত প্রার্থী তিনি আনতে পারেন, এখানে তো আমার বলার কিছু নেই। লড়াই হবে রাজনৈতিকভাবে, লড়াই হবে কাদের নিরিখে। বিকশিত ভারত নিয়ে কথা বলবো, মানুষের জন্য নরেন্দ্র মোদী কী কথা বলছে, মানুষের জন্য কীভাবে দেশকে কী করে রক্ষা করছে, বিদেশ নীতি কী, অর্থনীতি কী, এগুলোই লড়াইয়ের কারণ হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যনীতি কী, শিক্ষানীতি কী, এগুলোই লড়াইয়ের আসল কথা। ওই ইউসুফ পাঠান, অধীর চৌধুরী, এগুলো কোনো লড়াইয়ের কথাই নয়। লড়াই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর, লড়াই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এখানকার সৈনিক, আমরা এখানকার সেনাপতি, আমরা আমাদের সৈনিক সেনাপতিদের নিয়ে আমরা এই লড়াইয়ের ময়দানে লড়াই করব। গ্রামগঞ্জে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আমি খুব আশাবাদী। গ্রামগঞ্জের মানুষের হাত শক্ত হয়ে গেছে, তারা বুঝতে পারছে তাদেরকে প্রতারণা করা হয়েছে, তাদের কিছু টাকা দিয়ে, আমাদের টাকায় আমাদেরকে দিয়ে তারা প্রতারণা করেছে, আমাদেরকে কেনার চেষ্টা করেছে। সেই মানুষ কেনার যে অধিকার খর্ব করার যে চেষ্টা, আমার দৃঢ় বিশ্বাস সেই চেষ্টাকে এবার আঘাত করবে এবং চুরমার করে দেবে এই তাসের ঘরের মধ্যে সরকারকে। বহরমপুর বরাবরই অধীর গড় হিসেবে পরিচিত। রেজিনগরের তৃণমূলের যথেষ্ট দাপট রয়েছে। এবার মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। আর এবার বহরমপুরে বিজেপিও চমক দিল। সব মিলিয়ে যে বহরমপুর এখন প্রায় সব দলের পাখির চোখ তা বলার অপেক্ষা রাখে না। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। রেজিনগরের বিকলনগরে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন চিকিৎসক প্রার্থী।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।